এইগুলা দেওয়ার পরে একটা হচ্ছে যে জায়গায় আমার খাওয়ার 100 কেজি দেওয়া লাগতো এই জায়গায় আমার প্রায় 40% সাশ্রয় হইতেছে ওইটার দ্বারায়, কারণ মাছ ঠিক মতো খাবার পাচ্ছে, প্রাকৃতিক খাবারও পাচ্ছে, বৃদ্ধি মাছের গ্রোথ খুব দ্রুত বাড়ে যাচ্ছে। যেটা 1 বছরে লাগতো এটা আমি 3 মাসেই পাইতেছি, বছরে আমি 3 বার মাছ বিক্রি করতে পারতেছি। বাহ, 3 বার বছরে মাছ বিক্রি করেন? জি। বেশি বেশি মাছ চাষ করি, আমিষের চাহিদা পূরণ করি। সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা, আপনারা জানেন যে আমরা মৎস্য খামারিদের সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে শোনানোর চেষ্টা করি। তারই প্রেক্ষাপটে আজ আমরা এসেছি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একজন মৎস্য খামারি, যিনি মৎস্য চাষ করে সফলতার মুখ দেখেছেন। চলুন তার মুখে শোনার চেষ্টা করি তার মৎস্য খামারের সফল হওয়ার গল্প। মনসুর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে দেখেও ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তো মনসুর ভাই, আমি শুনেছি যতটুকু যে আপনি একজন মৎস্য খামারি হিসেবে, সফল মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছেন। তো আপনার এই মৎস্য খামারে আগ্রহ সৃষ্টি হওয়া, মৎস্য খামার করা, সেটার শুরুর গল্পটা আমরা শুনতে চাই। প্রথমে আমি ফিড ব্যবসায়ী ছিলাম। ফিড ব্যবসায়ী থাকা অবস্থায় যাদেরকে ফিড বিক্রি করতাম তাদের কাছে, ওনারা আমার নীতিতে অনেক মাল নিয়ে যায়, নিয়ে আসার পরে ওনাদের ফিড, ওনাদের মাছকে যে খাবার দেয় ওই খাবার থেকে ওই রকম তারা লাভবান হচ্ছিল না। আচ্ছা। বিদায় তারা অল্প নীতিতে আমার টাকা অনেক মাঠে ছুটে যায়, তখন মাঠের টাকাটা আমি তুলতে পারি নাই। আর পাশাপাশি আমি তখন এই ফিশারিও করা শুরু করলাম, করার পরে ওইখানেও আমি ওই রকম লাভ পাচ্ছিলাম না, মাছ ওই রকম বড় হচ্ছিল না, গ্যাস হয়, মাছ মরে যায়, খুব বিপদের মধ্যে পড়ে গেলাম। তখন মন ওই রকম ভালো ছিল না। তখন হঠাৎ করে একদিন আমি মোবাইলে দেখতে পেলাম এক সফল ব্যবসায়ীর কথা, 2টা প্রোডাক্টের নাম শুনলাম। তখন 2টা প্রোডাক্ট অর্ডার দিয়ে আস না আমি শুরু করলাম। আচ্ছা, আমরা 2টা প্রোডাক্ট কি দেখতে পারি? জি। এই প্রোডাক্ট দেওয়ার পর মানে পাওয়ার প্লাঙ্কটন এবং ফিশ গ্রোথ কিং, এই 2টা ব্যবহার করার পর আমি খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখলাম। আচ্ছা। আর সফলতার মুখ দেখার পর আমার টাকা যাদের কাছে পড়েছিল তাদেরকেও সাজেশন দিলাম এটি ব্যবহার করার জন্য। ওনারাও এটা নেওয়ার পর ওনাদেরও ফিশারিতে অনেক লাভবান হচ্ছিল। ওই ক্ষেত্রে আমার টাকাটা উঠে আসলো এবং আমারও ফিশারির জায়গা বাইরে গেল। আচ্ছা, আপনি এই 2টি প্রোডাক্ট কিভাবে প্রয়োগ করেন? এটা প্রথম এই 1% জায়গার মধ্যে 100 গ্রাম প্রোডাক্ট দিতে হয়, আবার 3 দিন পর আরেকটা দিতে হয়, এইভাবে এটা ব্যবহার করার নিয়ম। আর কতদিন চলে এটা? এটা 3 মাস। 3 মাস। মানে এই যে পানি স্বচ্ছ সবুজ এবং পানিতে অক্সিজেন ঠিক রয়েছে, প্লাঙ্কটনও হচ্ছে, তারপরে হচ্ছে যে আপনার শুনলাম যে অ্যামোনিয়া, পিএইচ, এগুলো ঠিক আছে? জি। এইগুলা দেওয়ার পরে একটা হচ্ছে যে জায়গায় আমার খাওয়ার 100 কেজি দেওয়া লাগতো এই জায়গায় আমার প্রায় 40% সাশ্রয় হইতেছে ওইটার দ্বারায়, কারণ মাছ ঠিক মতো খাবার পাচ্ছে, প্রাকৃতিক খাবারও পাচ্ছে, বৃদ্ধি মাছের গ্রোথ খুব দ্রুত বাড়ে যাচ্ছে। যেটা 1 বছরে লাগতো এটা আমি 3 মাসেই পাইতেছি, বছরে আমি 3 বার মাছ বিক্রি করতে পারতেছি। বাহ, 3 বার বছরে মাছ বিক্রি করেন? জি। তার মানে শীতের সময় মাছ বৃদ্ধি হচ্ছে? শীতের সময় মাছ বৃদ্ধি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা মৎস্য খামার করে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমার পরামর্শ থাকবে সবাই যারা লস খাইছেন এখন আর লস খাবেন না, এই 2টা প্রোডাক্ট ব্যবহার করতে পারেন নিয়ম অনুসারে, আর লস খাবেন না, সাফল্যের দেখ আমার মতো সবাই পাবেন। আপনারা সবাই 2টি প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যতটুকু জানি যে এই সামনে দেখেছি যে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আপনি নাকি আজকে মাছ বিক্রি করবেন? জি জি জি, আমার মাছ আজকে বিক্রি হচ্ছে। আচ্ছা, এই জন্য এত গাড়ি আসছে। এত গাড়ি? জি। তাহলে আপনি অনেক সফল এখন বলতে পারেন, অনেক সফল চাষি বলতে পারেন, ব্যবসায়ী বলতে পারেন। আর কি পরিমাণ আপনার এখন ফিশারি রয়েছে? এখন আমার প্রায় 20 একরের মতো আছে। এই জায়গায় আমি মাছের ব্যবসায়ী করতেছি। কি কি মাছ চাষ করছেন আপনি? এখন আমি পাঙ্গাস আছে এটাতে, ওটাতে শিং মাছ আছে, কই মাছ আছে, এরপরে বাংলা মাছ আছে কিছু। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে সকল ধরনের মাছই চাষ করছেন এবং সফল হয়েছেন। আমার এই জায়গা এই চাষের কারণে অনেক লোক এখানে কাজও করতে পারতেছেন, কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মতো সফল হোক সবাই, সেই প্রত্যাশা রইল। ভালো থাকবেন। ধন্যবাদ। সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমার আর কোনো বলার প্রয়োজন নেই। এত একজন সফল মৎস্য খামারি যিনি 20 একর জায়গায় মৎস্য চাষ করছেন, তার গল্প আমরা শোনানোর চেষ্টা করলাম। আমরা চেষ্টা করি এরকম মৎস্য খামারিদের সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য। তারই প্রেক্ষাপটে আমরা চেষ্টা করেছি মনসুর ভাইয়ের সাফল্যের গল্প আপনাদের সামনে শোনানোর জন্য।
আশা করি আগামীতে চেষ্টা করব এরকম সফল খামারির গল্প আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।